আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। সিলেটের খুব সুন্দর সুন্দর দুটি চা বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তবে এই চা বাগান দুটি হচ্ছে, একটি হচ্ছে হবিগঞ্জের সাতছড়ি যাওয়ার রাস্তায় যে চা বাগানগুলো রয়েছে সেগুলো, আর একটি দেখাবো সোজা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আসলে দুটি চা বাগানই এত সুন্দর, আর এখানে রাস্তায় গেলে মনে হয় প্রকৃতির মাঝে আমিও হারিয়ে যাই। চারিদিকে সবুজ সবুজ সবুজ, চোখ মন দুটি জুড়িয়ে যায়। মৌলভীবাজারে আসছি। হবিগঞ্জ থেকে কিভাবে শ্রীমঙ্গল চলে আসলাম বুঝলাম না। এটা কি লেবু? এত লেবু, কলা আর কি জানি আনারসের রাস্তা না এটা। হাজুম কি? ও মানে টাটকা। কলার ডাক। কলার ডাক দিয়ে যার দাম বেশি হবে ওরেই দেয়া হবে। এগুলো সব এইভাবে লেবু আনারস বিক্রি করা হয় এখানে ডাক দিয়ে দিয়ে। নেয়নি কেউ? সারা বাংলাদেশের মানুষ এখন সিলেট হবিগঞ্জে চলে এসেছে। পর্যটক আর পর্যটক, আর এই যে বড় বড় পর্যটক। নামবে? ওইটার উপর উঠতে পারবে? না, নেট নাই।
গাড়ির যা যা ময়লা আবর্জনা আছে সব দেখেছেন ইচ্ছা করে। উঠো উঠো বাবা, দেখি তো কিভাবে, আস্তে আস্তে, এইভাবে না ব্যথা পাবে। মহা সাবধানে বাবা। উঠা যতটা সহজ, নামা ততটাই কঠিন। মন কোথায়? রান। কোথায় ধূমকেতু? আস্তে, ইচ্ছা করে এগুলো ঢং করে। সত্যি সত্যি পড়েছ? উঠার সময় তো এইভাবে করলে তাহলে উঠতে, আহারে ব্যথা পেয়েছ? পাটা আজকে গেল রে আমার, ফুয়ার পাটা গেল। দেখি পাছাড়া তো, এই যে দেখেছেন, দেখেন কিচ্ছু হয়নি, ঢং করছে এতক্ষণ। ইচ্ছা করে পড়ে এখন দৌড়াদৌড়ি শুরু। সুন্দর খোলামেলা পরিবেশে ঘুরতে গেলে যেমন চোখ মন জড়িয়ে যায়, তেমনি কিন্তু অনেক কিছু শেখা যায়। এছাড়া যান্ত্রিক জীবনের যে জটিলতা রয়েছে তাও কিন্তু দূর হয়ে যায় এই প্রকৃতির মাঝে গেলে। দেখতেই পাচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর। এই সৃষ্টি আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুন্দর এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সবসময়ই বেড়ে যায়। তাই আমরা যখনই সময় পাবো চেষ্টা করব প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।